গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। তো বলো, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন সকাল ঘড়িতে বাজে 8টা, আর এখন থেকে আমি আমার কাজগুলো স্টার্ট করছি। আসলে অনেকগুলো কাপড় জমা ছিল, আমি যেগুলো কালকে গোছাইনি, তো ভাবলাম আগে এগুলো গোছিয়ে নিই, তারপরে ঘরের কাজ করতে সুবিধা হবে, তার জন্য এগুলো আমি গোছাচ্ছি। আর এখন আমার মেয়ে শুয়ে আছে, উঠেনি। আসলে ও না উঠলে আমি বিছানা না ঝেড়ে ঘরটার মুছি না, একেবারে বিছানা ঝেড়ে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছি। তো যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি এই কাজগুলো করে নিলে আমার অনেকটাই আসান হয়ে যায়। তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আমি তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস, দেখো আমার চান করা হয়ে গেছে। আসলে সেই তখন দেখেছিলাম কাপড় গোছালাম, তারপরে আর ভিডিও করা হয়নি, যেহেতু মুনি উঠে গেছিলো। তারপরে মুনিকে পরিষ্কার করালাম, ওকেও চান করালাম, বিছানা পরিষ্কার করলাম, ঘর মুছলাম, আর এখন আমারও চান কমপ্লিট। আর আজ আমি একটু তাড়াতাড়ি এক্সাইটেড, চান করে টোরে রেডি, কারণ আজকে আমি যাবো হচ্ছে বাবার বাড়ি। তো চলো তোমরা আমার সামনে আমার বাবার বাড়িতে ঘুরে এসো। তো আসলে বাবার বাড়ি যাওয়াটা না আমার প্রথম থেকে কোনো প্ল্যান ছিল না। কাল রাতে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু মজা করছিলাম যে তুমি তো খুব ঘুরে বেড়াও, তো আমাকেও একদিন গাড়িটা দাও, আমি একটু ঘুরে বেড়াবো। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে যাও, তোমার যেখানে ইচ্ছা যাও। তো অনেক ভাবলাম যে কোথায় যাব, মানে সেরকম তো আশেপাশে যাওয়ার কোনো জায়গাই নেই যে হ্যাঁ কোনো ভালো জায়গা আছে যেখানে গেলে একটু ভালো লাগবে, ঘোরা যাবে। তো ভাবলাম যে না, বাবার বাড়ির থেকে তো আর বেশি ভালো কিছু হয় না। তো তার জন্য একদিন রবিবারের দিন ছুটি আছে, ছেলে টিউশনও নাই, তো স্কুলও নাই, তো যাই একদিন ঘুরে আসি। তার জন্যে সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এই সালোয়ার স্যুটটি আমি বার করলাম, এই সালোয়ার স্যুটটাই আমি পরে যাবো। এই স্যুটটা না আমি পিস কিনে বানিয়েছিলাম, মানে পিসটা আমার এত সুন্দর লেগেছিল। তো পিসটা এত সফট, এত নরম না, পিওর কটন একবারে, যেমন দেখতেও সুন্দর তেমন পরতেও ভালো লাগে। আর পিসটা বানানোও খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগে। তো এটা পরে অনেকটা কমফর্টেবল লাগে, গরমে তো বোঝাই না যে হ্যাঁ কোনো কিছু গায়ে পরে আছি, খুব আরামদায়ক। তার জন্য এটা আমি বার করে নিলাম। যেহেতু তো এবার আমি আমার সোনা মাম্মামের ড্রেসটা বার করে নেব। আসলে এখানে আমি ভয়েসটা দিচ্ছি কারণ আমার মাম্মা মোবাইল দেখছিল, কপিরাইট চলে আসবে বলেই আমি ভয়েসটা এখানে দিচ্ছি। তো আমার সোনা মাম্মামের জন্য আমি কি ড্রেস বার করব আমি বুঝে উঠতে পারছি না। আসলে ওর হেলথের কারণে না, ওর ড্রেস আছে অনেক, কিন্তু কি বলো তো, আজকে কিনি আর সেই 7 দিন 8 দিন পর সেই ছোট হয়ে যায়। তো কিছু করার তো উপায় নেই, তার জন্য একটা চুজ করে দেখি কোনটা আমার মাম্মামকে পরানোটা ভালো হয়। তাই ভাবছি যে কোনটা বার করলে ভালো হয়। আসলে ড্রেস তো আছে অনেকগুলো, এই না যে ওর ড্রেস নাই, কিন্তু ওর ফিটিং যেগুলো হবে ওটাই না বার করতে হবে। তো চলো দেখা যাক কি হয়। তো এই ড্রেসটি আমি বার করে নিলাম আমার সোনা মামার জন্য। আসলে এই ড্রেসটি পরে ওকে অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে, আর ওকে অনেক স্মার্টও লাগে। দেখতে পাচ্ছ কেমন মেঘ চমকাচ্ছে। আসলে আমি ভয় যখন ওভার দিচ্ছিলাম না, তখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর এইভাবেই ঠিক মানে মেঘ ডাকছিল। তো যাই হোক, এটাই আমি নিয়েছিলাম হচ্ছে দুর্গা পূজার সময়। দেখতে পাচ্ছি 36 সাইজের ড্রেস ও এখন পরছে, আর ওর বয়স মাত্র 3 বছর। তো যাই হোক, কিছু করার নেই, পরলেই হলো, তাই না? তো এই ড্রেস বার করতে করতে আমার পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে, তাই আমি এখানে বসে গেলাম রুটি আর সবজি আর 1 কাপ চা নিয়ে। এই চাটা না আমি সকালে করে রেখেছিলাম, আমি একদম গরম চা খেতে পারি না, তার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি গপ খেয়ে নেব, আর খাওয়া দাওয়া সেরে আমি করে নেব, হয়ে যাব রেডি। তো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেলাম। আর এই সালোয়ার স্যুটটা তো আগেই বলেছি আমার পরতে দারুণ লাগে, আর সালোয়ার স্যুট যখন পরেছি তার সঙ্গে তো একটু সাজুগুজু করতে হয়। তো এই হালকা হালকা করে একদম আমি সাজুগুজু করেছি। তো বলো তোমরা কেমন লাগছে আমাকে? এই নাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। আসলে ব্যাক ক্যামেরা ধরে দেওয়ার তো কেউ নেই, তার জন্য আমি এইভাবেই করলাম। আর বাবাকে বল উঠিয়ে দিবে, বাবাকে বল উঠিয়ে দিবে। নিয়েছিস কেন? ভালো লাগে। তো দেখো এখানে আমি ওকে বাই বাই করছিলাম, মানে হাসাহাসি করছিলাম, বেচারা কীভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো ওকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। আর ওয়েদার যেহেতু ভালোই ছিল, মানে ভালোই ছিল, দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা লাগছে, তাই না? মনে হচ্ছে এখানে একটা শর্ট ভিডিও যদি করা যেত দাঁড়িয়ে, তো কেমন লাগতো। যাই হোক, সে তো আর করা যাবে না, তো এভাবেই
যাওয়া হোক। তো তোমরা দেখতে থাকো আর আমাদের ব্লগটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো আমরা বেশ চলে এলাম আর এই দেখো আমি একদম পৌঁছে গেছি আর এখানে দেখে নাও সবারই কান্না। এতে গোপাল, এতে গোপাল, এতে গোপাল। হাই করো গোপাল। বুদুরা কত সুন্দর খেয়ে গেল। মুনি এদিকে দেখ মুনি। তো আমি এসেছি একটু শপিং করতে, একটু টুকিটাকি বলতে ছোটো মোটো একটু দুটো জিনিস কিনতে। তো বেশিক্ষণ টাইম লাগেনি আর এর মধ্যে যা বৃষ্টি হয়েছে বাইরে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে বাইরে যে বৃষ্টি হচ্ছে না কিছু বুঝতেই পারছিলাম না। বাইরে যখন বের হয় তখন দেখি ওরে বাবারে কি বৃষ্টি তাই না হচ্ছে। তো এই পুতুলগুলো দেখে না আমার মেয়ে একদম খুব খুশি হয়ে গেছে। পুতুলের সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছে, দেখো কি সুন্দর দাঁড়িয়ে ছবি তুলেছিল আর সব কটাই পুতুল টাকলু ছিল, মজাই লাগছিলো দেখে। আর তারপরে চলে আসলাম হচ্ছে এই দেখো গঙ্গা জল ভরার জন্য এসেছিলাম। আর দেখছো তো কী সুন্দর লাগছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল মানে চোখ খুলে যে দেখবো সেটা আমি দেখতেই পাচ্ছিলাম না। এখন আমি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখছি বাট তখন আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, মানে এত হাওয়া চোখে খোলা যাচ্ছিল না। আর খুব মজাও লাগছিল। তো আমার এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তো আমার ভিডিওটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটিকেও ফলো করে দিও, কেননা তোমরা পাশে না থাকলে তো আর আমার মানে আগে বাড়া হবে না। আর এই দেখো আমি এখন বাড়ি যাচ্ছি, বললাম না তোমাদেরকে যে অনেক বৃষ্টি হয়েছে। তো দেখো কি পরিমাণে রাস্তায় জল জমা হয়েছে। আসলে আমাদের ধুলিয়ান জায়গাটা না প্রচুর নিচু, একবার বৃষ্টি হলে 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো একদম ডুবে যায়। তো এই জলটা মানে কি বলবো 2-1 ঘন্টার মধ্যে নেমেও যাবে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু দেখো মানে মজাও আসছিলো বেশ, যে মানে হয় না জলের ওপরে গাড়ি জ্বলে কীরকম লাগে একটা, সেই ফিলিংটা তো মানে তোমরা চাপলে তবেই বুঝতে পারবে, অনেকটাই মজা আসছিলো। তো যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, বাই।